সরকারি সম্পদ রক্ষা করার দায়িত্ব যার, ১২ কোটি টাকার খাস জমি ও পুকুর দখল করে তিনি নির্মাণ করেছেন হোটেল, অফিস, খামার সহ বিভিন্ন স্থাপনা। কবজায় নেওয়া প্রায় ৪৪% জমিতে রীতিমতো তৈরি করেছেন ব্যক্তিগত বাণিজ্যিক হাব। এমন অভিযোগ নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী ওরফে গ্রেনেড বাবুর বিরুদ্ধে। এনার এই জমি উদ্ধার করার জন্য অতীতে অনেকে অনেক কিছু করেছিল, কিন্তু পায় নাই। সে অনেক সহযোগিতা নিয়ে, আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে, বিভিন্ন অফিস আদালতের সহযোগিতা নিয়ে সে জমিটা এমনভাবে ভোগ দখল করে আছে। এবং যে জায়গাটা আছে, উনি যে জায়গাটাকে স্থাপনা তৈরি করেছেন, ওই জায়গাটা একটা হলো সরকারি পুকুর এবং সরকারি এক খতিয়ানের জমি। স্থানীয়দের অভিযোগ, এই গ্রেনেড বাবুর থাবায় এক সময়ের ভরা জলের স্বচ্ছ পুকুর এখন মৃতপ্রায়। ক্ষমতার দাপটে প্রায় ১২ বছর আগে সংরক্ষণ ও সংস্কারের নামে দখল করে নিয়েছেন ওই পুকুর ও আশেপাশের খাস জমি। পুকুর ভরাট করে তৈরি করেছেন নানা স্থাপনা। আশেপাশের জমিতে দিয়েছেন খামার, নির্মাণ করেছেন খাবার, হোটেল ও ব্যক্তিগত অফিস। আমাদের যে তারেক রহমানের ভীষণ ব্যক্তি স্বার্থে নয়, দেশের স্বার্থে যে কাজগুলো করতেছে, সেখানে সবাইকে নিয়ে একসাথে কাজ করার লক্ষ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলতেছে। এর মানে কোনো ব্যক্তির কারণে যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, সরকারকে আমি বলবো অতি সত্বর এখনই যেন এটা সুষ্ঠু তদন্ত করে পদক্ষেপ নেন এবং এই জায়গাটা ছেড়ে দেওয়ার তাদেরকে নির্দেশ দেন। খোঁজ নিয়ে জানা যায়, সংরক্ষণ ও সংস্কারের নামে ওই পুকুরে গাইড ওয়াল নির্মাণ করে চারপাশে গড়ে তুলেছেন নানা স্থাপনা। ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ অর্থ বছরে এই পুকুরের নামে ৫ লাখ টাকার বেশি অর্থ ব্যয় নেওয়া হয়েছে একাধিক উন্নয়ন প্রকল্প। এসব প্রকল্পের অধিকাংশই অর্থ ওই চেয়ারম্যান আত্মসাৎ করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। দলের পদ পদবি দেখায় ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে প্রতিহিংসার রাজনীতির স্বার্থে কিছু করা আমার এই জায়গায় আপত্তি আছে। আইন সকলের জন্য সমান। আমি চাই বাজারের সম্পত্তি যেটা বেদখল হয়েছে, জনগণ দখল করে রেখেছে, সেটা সমুদায় উচ্ছেদ করা হোক। আমার ইতিহাসে আমরা দেখিনি যে এখানে একটা গরুর হাট, কোরবানির একটা গরুর হাট আমরা করতে পারিনি। একমাত্র কারণ অবৈধ স্থাপনা করার কারণে আমাদের জায়গা সংকলন। আমাদের অতীব সময়ের দাবি, প্রাণের দাবি হয়ে গেছে এই স্থাপনাগুলো উঠে ফেলা। এর মধ্যে চেয়ারম্যানের সরকারি জমি ও পুকুর দখলের এমন কারবারের খবর জানাজানি হলে স্থানীয় সরকার বিভাগের নির্দেশে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে জেলা প্রশাসন। গঠন করা হয়েছে ৫ সদস্যের কমিটি। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। এই বিষয়ে আমার কাছে অভিযোগ এসেছিল এবং আমাদের মিনিস্ট্রি তো সেই অভিযোগটি গিয়েছে এবং মন্ত্রণালয় থেকে এটা আমাদের কাছে তদন্ত করার জন্য পাঠিয়েছে। আমরা একটি ৫ সদস্যের তদন্ত টিম করে দিয়েছি। ওনারা ইতিমধ্যে এটা পরিদর্শন করে বক্তব্য নিয়ে এসেছেন। আমরা রিপোর্টটা পাওয়ার পরে এটা মন্ত্রণালয়ে আমরা পাঠিয়ে দিব। মন্ত্রণালয়ের যে ব্যবস্থা যেভাবে বলবে আমরা সেভাবে ব্যবস্থা নিব। অবশ্য কোনো উপায় না পেয়ে পুকুর ও জমি দখলের বিষয়টি অকপটে স্বীকার করেছেন অভিযুক্ত চেয়ারম্যান। তবে আশেপাশে আরও কয়েকজনের দখলেও সরকারি জমি রয়েছে বলে অভিযোগ তার। ক্লিয়ার কাট কথা, যে পজিশনটা আমি ধরে আছি সেটা ১২ বছর আগে, আমার চেয়ারম্যান হওয়ার ৪ বছর, ১২ বছর আগে এখানে আমার একটা ডেকোরেশনের ব্যবসা ছিল। কোনো এক কারণে ভদ্রলোককে চা খাওয়াইতে যা থু দেখছে এই ওয়ালের পিছনে, তো বললো যে আপনার হোটেল রুচি সম্পন্ন নাই। ওইখানে আমার ইগো কাজ করে, একটা খারাপ লাগলো যে আমি একজন চেয়ারম্যান বসাইতে পারলাম না, চার দোকানে এসে এই কথা বললো। তখন আমি মাথায় নেই, যদিও সরকারি জায়গাতে একটু রুচি সম্পন্ন করে দেয়, যদি ভাগ্যে না থাকে, কেউ যদি ভেঙে দেয় দেখ। সরকারি সম্পদ রক্ষার পরিবর্তে জনপ্রতিনিধি হয়েও এমন কাণ্ডজ্ঞানহীন কাজে ক্ষুব্ধ স্থানীয়রা। দখলে থাকা সরকারি সম্পদ দ্রুত উদ্ধার ও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।